হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দামকি দিয়ে আজকে বেনজির আহমেদ তাদের সম্পত্তি দখল করে নিয়েছে। আজকে বেনজির আহমেদরা কি কারণে গড়ে উঠেছে? বেনজির আহমেদ এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদদের সৃষ্টি হয়েছে। কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে। রায়চৌধুরী, একটু আপনার কাছে আসতে চাই। এই যে আসলে আমরা বেনজির নামা নিয়ে আলোচনা করছি, আপনি কি মনে করছেন সরকার বলছে তারা অস্বস্তিতে আছে কিন্তু তাদের কোনো দায় নেই, কারণ ব্যক্তিগতভাবে বেনজির আহমেদ এই অপরাধগুলো করেছেন? অসংখ্য ধন্যবাদ। দেশ টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সম্মানিত সহ আলোচক কাউসার ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মোটা দাগে যদি বলতে হয় যে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, এই দুইটা পদ এই দুইটা পদ কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী তার এখতিয়ার বলে, অর্থাৎ নির্বাহী বিভাগের এখতিয়ার বলে কিন্তু তাদেরকে পদায়ন করা হয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ পদে। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে বেনজির আহমেদকে আপনার ঢাকা প্রথমে 2014-তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার করেন এবং 10 অক্টোবর 2011-তে উনি যোগদান করেন এবং পরবর্তীতে 18 সালে 30 ডিসেম্বর 29 ডিসেম্বর মধ্যরাতের করার জন্য আপনার র্যাবে তাকে আনা হয়। হ্যাঁ, মানে অর্থাৎ 7 জানুয়ারি 2015 যোগদান করেন, 15 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। এখন প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতা বলে 2 জন শীর্ষ দুর্নীতিবাজ আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, সেই 2 জন শীর্ষ দুর্নীতিবাজ কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই কিন্তু নিয়োগ পেয়েছেন। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু কারণ নাই, বর্তমানে এই অবৈধ সরকারের নাই। তো যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার নিজের হাতে 2 জন দুর্নীতিবাজকে নিয়োগ দেন এবং তাদের দায় নেবে না সরকার, এটা যদি বলে থাকে সরকার শুধুমাত্র তার দায় এড়ানোর একটা ভাওতাবাজি কথাবার্তা ছাড়া এটা আর কিছুই নয়। কারণ আজকে বেনজির আহমেদরা কি কারণে গড়ে উঠেছে? বেনজির আহমেদ এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদদের সৃষ্টি হয়েছে। কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আজকে তারা দায়সারা ভাব দেখাচ্ছেন। আজকে আমাদের কাউসার ভাই বললেন যে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা ব্যক্তির দায়। এখন এটা ব্যক্তির দায় আপনি বলতে পারেন। হ্যাঁ, আজকে বেনজির আহমেদ যে দুর্নীতি, যে একদিনে 4টে বাড়ির কিনেছেন, ক্রয় করেছেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তিনি মালিক ছিলেন, নামে বেনামে, হ্যাঁ একাধিক, এবং 7 তলা কয়টা বাড়ি করেছে আই ডোন্ট নো, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। এবং সেই সাথে আপনার সাবেক সেনাপ্রধান, তারও এই দৃষ্টান্তগুলো আসছে। আজকে 2014 সাল থেকে বলেন আজকে 35 বছর তার এই চাকরির জীবন। হ্যাঁ, 35 বছরে সে যে এত দুর্নীতি করেছে, এত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার যে পাসপোর্ট জালিয়াতে একটা পাসপোর্ট বানিয়েছে, সেটা কি সরকার জানে না? সেটা কি সরকার জানে না? প্রত্যেকটা সেক্টরে সাক্ষী রেখে কিন্তু তাদের এই দুর্নীতি প্রশ্রয় দিয়ে কিন্তু আজকে বেনজির আহমেদ এই ক্ষমতাধর হয়েছে। একটি কথা বলছিলেন রাজুল কবির কাউসার, অন্তত আওয়ামী লীগ আসলে এদের বিচার নিয়ে আসলে কোনো ধরনের আমি একটা কথা বলি না, আপনি শোনেন, বিএনপি সময় কি হয়েছে কি না হয়েছে সেটা বাংলাদেশের জনগণ দেখেছে। এই গুটি কয়েক মানুষের কে ক্ষমতা বাড়িয়ে দিয়ে তাদের উপর ওই আপনার প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাপ সৃষ্টি করে 2টা অবৈধ নির্বাচন বর্তমানে অবৈধ সরকার করে নিয়েছে। 3টা অবৈধ নির্বাচন, 2014 সালের নির্বাচন বেনজির আহমেদকে দিয়ে ওই বৈঠনি পার করেছেন, অবৈধ বৈঠনি। 2018 সালের নির্বাচন বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান 2 জনকে যৌথ প্রযোজনায় অবৈধ বৈঠনি পার করেছেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 2024-এও একইভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আমি একটা কথা বলি, যখন আমেরিকা থেকে
তাকে স্যাংশন দেয়া হলো, তারপরে যখন ডোনাল্ড লু এসে আপনার র্যাবের উপর স্যাংশনের কথা আপনারা অনেক দেখেছেন যে সব কিছু হয়ে যাচ্ছে, ওনারা কিন্তু বলেছে যে হ্যাঁ সব কঠিন পরিস্থিতি হবে, সেখানে সরকারকে নমনীয় হতে হবে, হ্যাঁ তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। এখন এতদিন ধরে দায়িত্ব পালন করলেন, এত টাকার দুর্নীতি করলেন, হাজার হাজার মানুষকে গুম করলেন, খুন করলেন, বিনা বিচারে তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করালেন, মানে একদম নিরীহ মানুষদেরকে। হ্যাঁ, আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দামকি দিয়ে আজকে বেনজির আহমেদ তাদের সম্পত্তি দখল করে নিয়েছে। তখন আমার দুদক কোথায় ছিল, তখন আমার বিচার বিভাগ কোথায় ছিল, তখন আমার নির্বাচন কমিশন কোথায় ছিল, তখন আমার এই যে জালিয়াতি করলো পাসপোর্ট, তার মানে প্রত্যেকটা সেক্টর আজকে দুর্নীতিগ্রস্ত।